সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা বড় সুখের দিন বাংলাদেশ ওমেন ফুটবল টিমের জন্যে। যদিও বাংলাদেশ আজকে আসলে হেরে গেছে আন্ডার 20 ফুটবল ওমেন এশিয়া কাপে হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে, উত্তর কোরিয়ার সাথে। তারপর আমি বলবো বাংলাদেশের সুখের দিন, কারণ হলো বাংলাদেশ আজকে হচ্ছে আন্ডার 20 এশিয়া কাপে কোয়ালিফাই করতেছে বাংলাদেশ নারী দল। প্রথমে কনগ্রাচুলেশন বাংলাদেশ নারী দল। অ্যাট দ্য সেম টাইম তারা আজকে হারছে, সেই বিষয়টি আমরা বলবো যে আসলে এটা একটা হার জিত খেলারই অংশ। কোনো দিন তারা ভালো করবে, কোনো দিন তারা খারাপ খেলবে, এবং একটা জায়গায় হয়তো তারা আসলে মানসিকভাবে দুর্বল ছিল। প্রথম যখন 1-1 ড্র ছিল তখন তারা এক ধরনের অবস্থায় ছিল, তারপরে আস্তে আস্তে মানসিকভাবে দুর্বল যখন গোল তারা কনজিউম করতেছিল, বিশেষ করে ডিফেন্সের দুর্বলতার কারণে। এই যে বিষয়গুলো আছে, সার্বিক বিষয়ে আপনাদের সাথে 2-3 মিনিট আমরা আলোচনা করবো। পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাংলাদেশ যখন প্রথম দিকে খুব ভালো খেলতেছিল, বিশেষ করে প্রথম 45 মিনিট বাংলাদেশ প্রথমে গোল করলো, তারপরে বেশ আরও একটা গোলের সুযোগ পাইলো। এরপরে কিন্তু বাংলাদেশ বেশ ভালোই ডমিনেট করতেছিল কোরিয়াকে, কিন্তু একটা সময় যাওয়ার পরে গোল কনজিউম করার করে কেন জানি বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটা অনেক বেশি দুর্বল হয়ে গেল, এবং ডিফেন্স সিস্টেমে বাংলাদেশ পুরোটাই হচ্ছে ব্যর্থ হয়ে গেল। আজকের খেলায় 6টি গোল হজম করলো। অন্যের দিকে তাকিয়ে থাকা লাগলো। একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশ আর এশিয়া কাপে আন্ডার 20 যে নারী এশিয়া কাপে সেখানে কোয়ালিফাইড করতে পারবে না। ফাইনালি অন্য গ্রুপের যারা সদস্য আছে তারাও হচ্ছে ভালো করে নেই, এবং হচ্ছে করে নেই বলেই কিন্তু বাংলাদেশ আজকে শেষ মুহূর্তে এসে আন্ডার 20 যে নারী এশিয়া কাপ আছে তার মূল পর্বে তারা কোয়ালিফাই করছেন। এই জন্য কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম, বাংলাদেশ আন্ডার 20 টিম, একসাথে বাংলাদেশ মেইন টিম, কারা আসলে বোথ টিমে খুব ভালো খেলতেছে। বাংলাদেশের ফুটবলে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, যেটা তারা অলরেডি নিয়ে গেছেন, এবং এই যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যাত্রায় আমরা তাদের পাশে আছি। ভালো দিন খারাপ দিন থাকবে, তারপরে কিন্তু আমরা তাদের সাথে আছি। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান টিমও কোয়ালিফাই করছে, তাদেরকেও কংগ্রেচুলেশন, তারাও ভালো খেলেছে এবং তারাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একসাথে তারাও কোয়ালিফাই করতেছে। তো বোথ টিমকে আমরা কংগ্রেচুলেশন জানাচ্ছি। পাশাপাশি আমরা এক্সপেক্ট করতেছি যে তারা আস্তে আস্তে আরও ভালো করবে সামনের দিকে, এবং এক সময়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। এই যে আশাটা, সেই আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। পাশাপাশি যে ভুল ভ্রান্তিগুলো ছিল, বিশেষ করে ডিফেন্সে, এগুলোকে শুধরাই নেবে খুব দ্রুত। শুধরাই নিয়ে তারা একটা ভালো কমপ্লিট দলে পরিণত হবে, যে বড় বড় দলের সাথে তারা ভালো করতে পারে। তো কংগ্রাচুলেশন বাংলাদেশ আন্ডার 20 এশিয়ান ওমেন টিম সেরা হওয়ার জন্যে এবং সেরা মূল পর্বে খেলার সুযোগ পাওয়ার জন্যে। কংগ্রাচুলেশন আফ্রিদা টিম, আফ্রিদাকে, এবং কংগ্রাচুলেশন বাংলাদেশের অল টিম মেম্বার এবং যারা কোচ আছেন, অন্যান্য স্টাফ আছেন, যারা সাথে জড়িত ছিলেন, পুরো খেলাটাকে এক তদারকি করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ টিমকে এত সুন্দর করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ বাংলাদেশ, তোমরা আরও সামনে যাও, আরও ভালো করো। ধন্যবাদ তোমাদেরকে।